গুডউইল ট্রিটমেন্টের একটা অঙ্ক করব যেখানে বলছে নিউ পার্টনার্স ব্রিংস পার্ট অফ হিজ শেয়ার অফ গুডউইল। অঙ্কটার থিমটা কি? শেয়ার অফ গুডউইল আনবে কত? পার্ট। তাহলে পার্ট গুডউইল আনবে, পার্ট প্রিমিয়াম কি দেবে? পার্ট প্রিমিয়াম ব্রট ইন বলে গল্পটার থিম। ফাইন। এই গল্পটাতে থিম নাম্বার 2ও একটা আছে, সেটা হচ্ছে ওল্ড গুডউইল ওয়াজ দেয়ার ইন ব্যালেন্স শিট, ওয়াজ দেয়ার ইন, এটাও দেখবো এটা নিয়ে কি করা হয়। আর বলছে সিতে বলছে স্যাক্রিফাইস রেশিও ইজ গিভেন ইন ডিসগাইজ। লুকিয়ে তোমাকে স্যাক্রিফাইস রেশিও ভি বলে দিয়েছে। এই তিনটে জিনিস বোঝার জন্য অঙ্কটা করছি। ক্লিয়ার একদম? তো অঙ্কটা একবার পড়া যাক। অঙ্কটাতে পড়তে গিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা এই যে এক্স ওয়াই আর পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:2। বল এক্স আর কজন পার্টনার ছিল? এক্স আর ওয়াই কত রেশিওতে ভাগ করে খায়? 3:2। এটা ছিল পুরো কথাবার্তা। দে অ্যাডমিট জেড অ্যাজ এ পার্টনার ফর 1/5 শেয়ার। জেড কতটা পাবে? জেড গেটস এ শেয়ার ফ্রম এক্স অ্যান্ড ওয়াই ইন দ্য রেশিও 2:3। জেড যেটা পাচ্ছে 1/5 সেটা পাচ্ছে এদের দুজনের কাছ থেকে 2:3 অনুপাতে। তাই জেড যদি 5 টাকা পেয়েছে তাহলে এ দেয় 2 টাকা, এ দেয় 3 টাকা, রাইট? তাহলে জেড যে প্রিমিয়াম আনবে 10,000 টাকা, সেটার জন্য এ পাবে 2 অংশ, এ পাবে 3 অংশ, 2/5 আর 3/5 অংশ। তাই এটাই আসলে স্যাক্রিফাইস রেশিও ইন ডিসগাইজ। এটাই ঘুরিয়ে ফিরিয়ে ছদ্মবেশে এটাই হলো তোমার স্যাক্রিফাইস রেশিও। ওল্ড থেকে নিউ বিয়োগ করতে হচ্ছে না, রাইট? Premium of the firm is valued at 50,000 rupees and Jade brings 60% of his shares. সিম্পল কথা, পুরো বুঝে গুডউইলের ভ্যালুয়েশন করা হলো, সেটা কত? 50,000 টাকা। তাহলে জেডের অংশ কত? 1/5। তাহলে জেডের অংশ বাবদ আমার অংশটা হবে 10,000 টাকা। ভেরি গুড। 60% অফ হিজ শেয়ার মানে 10,000 টাকার 60% আনছে, বাংলা কথা 6,000 টাকা আনছে, আর 4,000 টাকা আনতে পারছে না। যেটা 4,000 টাকা আনতে পারবে না সেটা কি ছেড়ে দেবে কেউ? সেটা ভি আসবে, কিন্তু ফর দ্য টাইম বিং এটা কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট বলে থাকবে। এগোবো আমরা। 2 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে আসছে, 2 লাখ রুপিস ক্যাপিটাল নিয়ে আসবে। গুডউইল এক্সিস্ট, আমি এক্সিস্ট না করে বলতে পারি অলরেডি এক্সিস্ট। ঠিক আছে, গুডউইল আমার পুরনো গুডউইল রয়েছে কত টাকা? 60,000 টাকা গুডউইল অলরেডি আছে। এই অবস্থায় অঙ্কটা আমি করতে দেওয়া হয়েছে জানালে। ফাইন, অঙ্কটা বোঝা গেছে সবাই? হ্যাঁ বলো। গান নালে কি করে ভিডিও উঠবে? প্রথমে আমি যেটা বলতে চাইছি, অন্য কালার পেন নিবেন, আনসারে আমরা বলতে চাইছি যে তোমার ওল্ড গুডউইলটাকে ডিস্ট্রিবিউট করো। ওল্ড একে ডিস্ট্রিবিউট করো। ডিস্ট্রিবিউটেড কি করে ডিস্ট্রিবিউট করবো? না, গুডউইল ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে ছিল, তাই গুডউইল ডিস্ট্রিবিউট করার জন্য গুডউইলকে কেট করে দেবো। আর এখানে এ আর বি কে, এস ক্যাপিটাল আর বিস ক্যাপিটালকে, যেহেতু ব্যালেন্স শিট দেওয়া নেই তাই ব্যালেন্স শিটে এটা ক্যাপিটাল আছে না কারেন্ট অ্যাকাউন্ট আছে জানা নেই, তাই ইচ্ছা করলে আমি ক্যাপিটাল বা কারেন্ট যেটা খুশি করতে পারি। যেহেতু এই অঙ্কটাতে আরো একটা কারেন্ট অ্যাকাউন্ট এসে জুড়বে, তাই ইচ্ছা করলে পরীক্ষাতে শুধু এরকম এলে আমরা এটাকে ক্যাপিটালের বদলে বেস্ট অপশন হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট করা। কি এখন বল? কারেন্ট অ্যাকাউন্ট না রুটসিং অ্যাকাউন্ট? কত টাকা বলো? 20,000 টাকা। এই গুডউইলটা যে ভাগ করে খাবে সেটা স্যাক্রিফাইস রেশিও না ওল্ড রেশিও, কোনটা হবে? তাড়াতাড়ি। গুডউইল, পুরনো গুডউইলটা আমরা পুরনো রেশিও খাবো। পুরনো রেশিও কত ছিল বলো? এখানে কটা হলো? 12,000 আর 8,000 টাকা। এটা হলো ওল্ড গুডউইল ডিস্ট্রিবিউশন। একদম ক্লিয়ার? এই মুহূর্তে আমার কোম্পানিতে আর কোনো গুডউইল নেই। এই মুহূর্তে আমার কাছে ওই পেনটা পড়ে আছে। এই মুহূর্তে আমার কাছে কোনো পুরনো গুডউইল নেই, যা পুরনো গুডউইল ছিল সেটা গল্প শেষ। এবার নতুন গুডউইল নিয়ে চিন্তা করছি। নতুন গুডউইলের পরিমাণ কত ছিল? 50,000 টাকা। একে কত দিয়ে ভাগ করলে? 5 দিয়ে। ইউ গেট 10,000 রুপিস ওর অংশ, হ্যাঁ কি না? 10,000 রুপিস। এর মধ্যে ও আনছে কত? 60%, তাহলে 6,000 টাকা আনবে। আর তার সঙ্গে সঙ্গে ক্যাপিটাল নিয়ে আসছে আরো 2 লাখ টাকা। তাহলে আমি নিশ্চয়ই ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট করবো। আমি নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবো টাকা। কি টাকা নিয়ে আসছি? না, ক্যাপিটাল বাবদ আনছি 2 লাখ টাকা। ক্যাপিটাল বাবদ আনছি ক টাকা? খুব মন্দির শুনবি,
2 লাখ টাকা। আর এখানে আমার আমার কি আনছি জানো, প্রিমিয়াম। প্রিমিয়াম ফর গুডউইল আনছি কত, প্রিমিয়াম ফর আনছি কত, প্রিমিয়াম বাবদ আনছি, প্রিমিয়াম ফর গুডউইল আনছি কত, কুল মিলাকার কত আনলাম, আনলাম তো মাত্র 6,000 আর আনলাম না 4,000। বোঝা গেছে না বোঝেনি? আনলাম, আনলাম, দূর বাবা কি বলছি বল, আর কিছু শুনতে পাচ্ছি না, আবার বল। আনলাম 6,000, আনলাম না 4,000। তাহলে আনলাম না 4,000 আর আনলাম 6,000, এই পুরো টাকাটাই তো ওদের পাও না। তখন আমি যেটা ক্রেডিট করলাম না, প্রেমকে ক্রেডিট করলাম তো, সঙ্গে সঙ্গে আমি এখানে প্রিমিয়ামকে ডেবিট করব। এটা ক্রেডিট করেছি বলে এখানে ডেবিট করবো। প্রিমিয়াম ফর গুডউইল কত, 6,000 টাকা আমার প্রিমিয়াম ছিল হাতে, এই টাকাটা অলরেডি পেয়ে গেছি আমি। যেটা পেলাম না সেটার জন্য আমি ওই অ্যাকাউন্টে ওকে আমি ডেটার বানিয়ে দিলাম, রাইট? কাকে কাকে ডেবিট ডেটার বানালাম, জেড এর কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করে দিলাম। তোমাকে পরে দেবে তাহলে, পরে এই জেড কোনোভাবে টাকা পয়সা জোগাড় করে নিয়ে আসবে, কি করবে পরের কথা পরে হচ্ছে। আপাতত ভাবে আমি ওই টাকাটা ওর কারেন্ট অ্যাকাউন্টে সাহায্য। তাহলে কুল মিলাকার কত হয়ে গেল, এটা এটা স্যাক্রিফাইস রেশিওতে ভাগ হবে, সেটা সন রেশিওতে ভাগ হবে। স্যাক্রিফাইস রেশিওতে এ পাবে কত, 2:3 তে পাবে, 2:3। তাহলে এখানে কত পাবে, 4,000 টাকা, এ পাবে কত, তাহলে ভাই এই 10,000 টাকা দুজনকে দিয়ে দাও, कहानी खत्म। एक्स এর কারেন্ট अकाउंट कितना देगा, 4,000 रुपया, राइट। আর 2, খুব রেয়ার কেসে আমরা দেখি পার টাকা আনছে, সচরাচর প্রিমিয়াম টাকা সব দিয়ে দেয়। সচরাচর প্রিমিয়াম না থাকলে কি হয়ে যায় বল, ভ্যালু ভ্যালু মেথড হয়ে যায়। এই অঙ্কটাতে একটা দেখলাম পুরনো গুডউইল আছে, খেয়ে নেবো, নতুন গুডউইলের মধ্যে কিছু টাকা প্রিমিয়াম আনবে, কিছু টাকা প্রিমিয়াম আনতে পারছে না, এই টাকাটা স্যাক্রিফাইস রেশিওতে ভাগ হলো, স্যাক্রিফাইস রেশিওতে ডিস্ট্রিবিউটেড হয়েছে। ওকে, so these are the journal to be done, fine.